সেলিম প্রধান আছেন, প্রতিনিধি আছেন। আচ্ছা, মামলা সংক্রান্ত কোনো তথ্য আছে? ওনার মামলা সংক্রান্ত তথ্য আছে। ঋণ খিলাপি সংক্রান্ত কোনো তথ্য আছে? আমরা পাইনি, চিঠি পাইনি। আর কারোর কোনো অভিযোগ আছে? আচ্ছা, 1 মিনিট। আপনারা যখন যে বলবেন একজন বলবেন, একজন। আপনি কি কার পক্ষে বলবেন? আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, আমি 1 মিনিট। ওনার কি আছে ওনার এখানে, আমি একটু বলি, তারপর আপনারা বলেন। ওনার এখানে 3টা মামলা আমরা দেখতেছি। একটা হলো মানি লন্ডারিং মামলা আছে, তারপরে দুদকের মামলা আছে, গুলশান থানার মামলা। একটা হলো 3/298, 4/299, আর একটা 23/162। আর ওনার হলফনামায় দেওয়া আছে 1, 2, 3, 4, 5টা। পিডিআর একটা মামলা আছে। সার্টিফিকেট মামলা আছে। আচ্ছা, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা 2012-34-এর উনি নিজে হলফনামায় দিয়েছেন, মামলা আছে। এখন বলেন, উনার যে প্রতিনিধি আছেন আপনি সেই সম্পর্কে আগে ব্রিফ করেন। মাইক। ওনার যে কমিশন হয়েছিল ওটা মহামান্য আপিল ডিভিশন 30/5/2023 তারিখে দণ্ড দিয়েছে। মানে কি কপি আছে? আচ্ছা, আমাদের কাছে কপি দেন। এর ভিতরে দিয়েছেন? হ্যাঁ। থ্যাংক ইউ। আপনার আচ্ছা, আপনি আমাদের বিষয়টা হচ্ছে আপনি বলেন। আমরা বিরুদ্ধে আমরা মোটামুটি আপিলটা ফাইল করি এবং আপিল অ্যাডমিটেড। এখন যে কথা বলা হলো যে 2018 সালে মামলা বিচারপতি যে রুলিংটা দিলেন, এই রুলিংটা কিন্তু উপজেলা নির্বাচনের বিষয় দেন নাই, দিয়েছেন তৎকালীন যে বিএনপি সাংসদ আনন্দ নামান সব 5 জন ওনারা একটা ফাইল করেছেন। কিন্তু বিষয় হলো বিচারপতি মহোদয় বারবারই বলেছেন সেটা ছিল সংসদ বিষয় ইলেকশন করতে পারবেন না। সেখানে এই টোটাল 44 পৃষ্ঠার রায়ে কোথাও উপজেলা বা স্থানীয় সরকার পুনর্নির্বাচন হিসেবে বলা হয় নাই। সুতরাং আমরা মনে করি ওই যে রুলিংটা এটা আমাদের উপর খরচ হবে না। আচ্ছা, আমি আছে সংসদ ইলেকশন করতে পারবেন না, সংসদ পারবেন না। তবে ওনার আইনে না থাকলে আমাদের উপজেলা আইন কিন্তু আছে এবং উপজেলা করেছে এটা এবং দেখা গেল পরবর্তী। আচ্ছা, লার্নেড, আমি একটু বলি, আপনি হচ্ছেন এইখানে, আপনার যখন জামিন আবেদন করেছেন তখন প্রায় 3 বছর 8 মাস জেল হাজতে ছিলেন আর কি। তো উনি মানে আপনি বলছেন জামিন পেয়েছে না কারাভোগ করে বের হয়েছে? আমি জামিন ছিল। তাহলে জামিনের বেলের কই? না, বেল অর্ডার লাগবে না। আমি ওনারা বলছিলেন যে আপত্তি নাই, লিগ্যাল ওয়েতে আমি বের হয়েছি। না, আপনাকে তো না এখানে করছে না। শোনেন, আপনি লিগ্যাল ওয়েতে বের হয়েছেন। এখানে কথা হলো একটা, আপনি জামিন পেয়েছেন, আইদার বেল পেয়েছেন অর নট। তাহলে আপনি বেল পেপারটা আমাকে বেলের পেপারটা দেন, নাহলে আমি তো আমি কখন আপনি তো আমরা তো আমাদের যে আলোচ্য মামলা এখানে যেটা হচ্ছে এটা কত নম্বর? আমি বলি যে তারা ওনারা বলছেন যে আমি বের হয়েছে লিগ্যাল হয়েছে। আচ্ছা, শোনেন, আপনি যদি বেল পান অবশ্যই তো বেলের জন্য আপনাকে আলাদা দিবে। বেল অনুমোদন একটা অর্ডার থাকবে আর কি, বেলের অর্ডারের কপিটা আপনি এখানে সাবমিট করবেন, নাহলে তো আমরা কি করবো ওনার। আচ্ছা, সম্পূর্ণ আদেশটা বিরুদ্ধে আমি করছি এবং এটা অ্যাকসেপ্টেড। আচ্ছা, বলেন, আপনারা বলেন। আচ্ছা, আপনার তো শুনলাম, আমরা একটু শুনি। আপনারা কোন পক্ষে, কার পক্ষে? হাবিবুর রহমান কে? আচ্ছা, বলেন। ওনার পক্ষে আমি বলছি। এখানে যে ক্রাক্স অফ দ্য ম্যাটার হলো যে উনি বারবার একটু কাগজ নিয়ে নিন। প্রথম বিষয় যেটা বলছেন যে উনি একটা ভুল তথ্য দিয়েছেন যে অ্যাপেলেট ডিভিশন ইট ইজ from the division. Then you didn't say that. You said appellate division. It's on record. আচ্ছা, এক মিনিট, আপনি শুনুন, আপনি কথা বলেছেন, ওনারা বলুক।
তারপরে যদি কিছু বলার থাকে আপনি আবার কারেকশন করবেন, সবকিছুই কারেকশন রং ইনফরমেশন। সেকেন্ড কথা হলো যে উনি এখানে যে সাজা স্থগিতের কথা বলেছে, দ্বন্দ্ব আর সাজা দুই জিনিস। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অনেক বিজ্ঞ মানুষজন আছে। দ্বন্দ্ব এবং সাজা, দ্যাট মিনস দ্বন্দ্ব মানে হলো সেন্টেন্স, দ্বন্দ্ব মানে সেন্টেন্স, কারাদণ্ড হয়, অর্থদণ্ড হয়, দুইটাই সেন্টেন্স। কনভিকশন আর কনভিকশন ইজ সাজা। These two are separate as per the CRPC এবং all judicial precedents. তাদের এখানে দ্বন্দ্বটাও আংশিকভাবে স্থগিত হয়েছে, দ্যাট ইজ অর্থদণ্ডটা স্থগিত হয়েছে, যেটা ওনারা দেখাতে এত সময় লাগিয়েছে। আসলে এটা পরিষ্কারভাবে বলা আছে যে অর্থদণ্ড স্থগিত হয়েছে, কিন্তু আপনি রাইটলি ধরেছেন লাস্ট পেজে বেল নামঞ্জুর করেছে। বেলটা নামঞ্জুর করেছে এই কারণে যে তার কারাদণ্ডটা স্থগিত করেনি। দিস ইজ আ ম্যাটার টু বি রেকর্ডেড আছে। তারপরে আমি কথাটা ওনারা যেটা বারবার বলছে সেটা হলো যে অ্যাপেলেট ফোরামে ওনারা গিয়েছে, অ্যাপিল অ্যাডমিট হয়েছে, ভেরি ট্রু। কিন্তু অ্যাপিল যখন অ্যাডমিট হয় তখন কনভিকশন কোনোদিনও স্থগিত হয় না। দিস ইজ very well settled by our honorable High Court Division in ওয়াদুদ ভুইয়া কেস, যেটা আমরা আজকে সাবমিট করেছি। একটা জুডিশিয়াল প্রেসিডেন্ট যেখানে বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ ওয়াদুদ ভুইয়া সহ একাধিক মামলাতে অনারেবল হাই কোর্ট ডিভিশন তোমার এর কাছে দাও, তুমি বলতে চাইলে বলো, সার্টিফিকেট মামলা আছে। হ্যাঁ, এটা হলো ডিএলআর রিপোর্ট করা আছে 2018 সালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের একটা এক্সস্টিভ জাজমেন্ট আছে। সেই জাজমেন্টে পরিষ্কারভাবে বলা আছে, আপনি একটু খেয়াল করবেন যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্যারা 51 আর 53 এই কথাগুলো আমরা সামারিটা যদি পড়ি, সামারি আচ্ছা আমরা পেজে চলে যেতাম, রাইট? আচ্ছা, বা আপনি একটু যে মূল জিনিস কি বলতে চাচ্ছেন সেটা বলেন। হ্যাঁ, মূল হলো উনি মূল বিষয় হলো কনভিকশন সিআরপিসি অনুযায়ী এখানে সুনির্দিষ্টভাবে উচ্চ আদালত বলে দিয়েছে, নির্দেশনা দিয়েছে যে কনভিকশন কোনোদিনও স্টে করা যায় না। আপিল পুরোপুরি শুনানি হবে এবং শুনানি হয়ে যদি ওভারটার্ন হয়, যদি তাকে অ্যাকুইটাল দেওয়া হয়, তাহলে একমাত্র কনভিকশন হবে। এখানে এটাও বলা আছে যে এটা পেন্ডিং থাকা অবস্থায়, আপিল পেন্ডিং থাকা অবস্থায় প্রার্থী অযোগ্য ইলেকশনে কন্টেস্ট করবার জন্য। এবং আমাদের যে উপজেলা পরিষদ আইন আছে সেখানেও ধারা 2(ঘ)তে সুনির্দিষ্টভাবে বলা আছে যে স্খলনজনিত কোনো দ্বন্দ্ব 2 বছরের অধিক যদি দ্বন্দ্ব হয়ে থাকে এবং তার কারাভোগের পরে যদি 5 বছর অতিবাহিত না হয়ে থাকে, ইন দ্যাট কেস হি ইজ ডিসকোয়ালিফাইড। এখানে ইট ইজ ভেরি ক্লিয়ার অ্যাকর্ডিং টু দিস জাজমেন্ট and the law and his facts, যেটা ওনারাই সাবমিট করেছে যে হি ইজ ক্লিয়ারলি ডিসকোয়ালিফাইড আনটিল 5 ইয়ার elapses। এবং উনি বের হয়েছে কিভাবে সেটা তো আমাদের প্রশ্ন না বা আমাদের জানার বিষয় না, বাট ডেফিনেটলি উনি লিগ্যাল ওয়েতে বের হয়েছে, এটাই আমরা বিশ্বাস করি। তো আমরা যেটা আমাদের কাছে তথ্য আছে যে 2023 সালে ওনার 4 বছরের কারাভোগটা কমপ্লিট হয়েছে। সেন্টেন্সের যেই কারাদণ্ডটা হয়েছিল কনকারেন্টলি সার্চ করা, সেটা সেপ্টেম্বর 2023 তার এটা কমপ্লিট হওয়ার কারণে আপিল অ্যাডমিট, তো সেটা তো বুঝতে পারছি, আপিল অ্যাডমিট এটা আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হলো, অধস্তন আদালতে নথি তলব করা হলো, প্রতিপক্ষগুলোর প্রতি প্রয়োজনে নথি ইস্যু করা হোক, পত্র আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থদণ্ড স্থগিত থাকবে। হ্যাঁ, এখানে তো ওনার তো আচ্ছা লার্নেড আমাদের আপনার তো মানে দুই হয়েছে, অর্থদণ্ড এবং কারাদণ্ড। তো কিন্তু এখানে তো লিখছে হলো অর্থদণ্ড স্থগিত হলো, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য সেন্টেন্স? এটা না, যদি আপিলটা অ্যাডমিট হয় তাহলে আমার তো বাধা আছে না। এখানে তো এক্সকিউজ মি, এখানে আপনার বলছে যে এই অর্থদণ্ড স্থগিত করা হলো, এই যে আপনি যেটা দেখালেন অর্থ আচ্ছা, ওনার শুনে নিক, আপনাদের কাছ থেকে শুনবো সবাই। কোনো মামলা চলমান থাকে সেটা কনভিক্ট হওয়া যাবে না এবং তার বাধা নেই। আচ্ছা, তাহলে আমি একটু আমাকে কথা বলতে দেন আপনারা। তাহলে আপনার যে কারাদণ্ড যেটা হয়েছে দেখি আমরা
আচ্ছা, আপনার মামলা তো ছিল দুইটা মামলায় কারাদণ্ড হয়েছে তো? না, একটা মধ্যে দুটো থাক। একটা পার্ট হয়েছে। ও হ্যাঁ, একটা মামলায় 4 বছর এটা কনকারেন্টলি চলবে এইভাবে বলছে তো, মানে 4 বছরই চলবে। তাহলে আপনার এই 4 বছর সাজার কি হয়েছে? আপনি সাজা তো আমি আপিল করেছি। হ্যাঁ, আপিলে করে জামিনে গেছি। আপিল জামিন, এক্সকিউজ মি, জামিনের যে ইয়েটা ওইটা দেন, জামিন দেওয়া হয়েছে। আচ্ছা, দিক না, উনি ডকুমেন্ট দিক, তারপরে আমি জামিন ভোগ করে আসছি। আচ্ছা, আপনি জামিনের পেপারসটা এখানে তো জামিন আমি তারপরে না, আপিল ফাইল করেছেন, এখানে যে জামিন নামঞ্জুর করেছে, আপনি বলছেন জামিন দিয়েছে, ওই কাগজ একটু ইয়ে দেন। জামিন আমি তো বেরোন দিতে চাই যে জামিন না হয় সাজা ভোগ করেছেন। আমি আপিল করছি।